আমি এই মুহূর্তে যে রাস্তাটি দিয়ে ঢুকছি এটি হচ্ছে নরসিংদী জেলার শিলমন্দি ইউনিয়নের গণেরগাঁও যে জায়গাটি রয়েছে গণেরগাঁয়ে যাওয়ার এই রাস্তাটি। তো এই রাস্তাটি হচ্ছে একদমই নরসিংদী শহরের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ আন্তজেলা বাস টার্মিনালের বরাবর থেকে এসে ২৫০০-এর যে রাস্তাটি রয়েছে সেই ২৫০০-এর রাস্তা রেললাইন ধরে এসে কিন্তু এই গণেরগাঁও রাস্তাটি ব্যবহার করতে হয়। দুই পাশে তাল গাছ, অসাধারণ রাস্তা, এবং এখানে কিন্তু সামনে যাওয়ার পরে কিন্তু বিশাল বড় একটি মাদ্রাসা রয়েছে। তো আসলে এই গণেরগাঁয়ের এই রাস্তাটির সবচেয়ে সৌন্দর্যপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত নরসিংদী আন্তজেলা বাস টার্মিনাল হয়ে ২৫০০-এর যে রাস্তাটি রয়েছে নারায়ণগঞ্জ ২৫০০ রাস্তাটি, এই রাস্তাটি ধরে আসার পরে চারপাশে কিন্তু এখনও কোনো স্থাপনা হয়নি, যার ফলে একদমই খোলা জায়গা, চারপাশে কিন্তু খোলা মাঠ, সবুজের সমারোহ। তো এখানে কিন্তু এসে আমার কাছে যেটি ভালো লাগে যে এই গণেরগাঁও রাস্তাটি ঢোকার পরেই বেশ কিছু তাল গাছ পড়ে, যেগুলো আসলে এই রাস্তাকে অনেক বেশি সৌন্দর্য করে তুলেছে। তো এটি হচ্ছে গণেরগাঁয়ের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এবং এই পাশে অনেক বড় একটি মাদ্রাসা রয়েছে। আর এই রাস্তাটি সম্পর্কে যদি একটু ধারণা দিই, রেল লাইন থেকে এসে রাস্তাটি গণেরগাঁও বাজার, এবং গণেরগাঁও বাজারে ওঠার আগে কিন্তু যে এই রাস্তার সঙ্গে সংযুক্ত রাস্তাটি রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনারা শেখের চরে যাওয়ার জন্য আপনারা মাধবদী ব্যবহার করতে পারেন, মাধবদী রাস্তাটি ব্যবহার করতে পারেন গণেরগাঁও বাজার দিয়ে। আবার যেটি হচ্ছে যে একদমই এই রাস্তার সঙ্গে যে সংযুক্ত রাস্তাটি রয়েছে গণেরগাঁও বাজার থেকে, এটি দিয়ে আপনারা পাঁচদুনার রাস্তা হয়ে ঢাকা টু সিলেট হাইওয়ে রাস্তাটি ব্যবহার করতে পারেন। তো এখনও পর্যন্ত আসলে নরসিংদীর এটি কিন্তু একদম শেষ থানা, যেটি হচ্ছে নরসিংদী সদর থানা, এবং তারপরে কিন্তু মাধবদী থানা। তো মাধবদী হচ্ছে নরসিংদীরও শেষ থানা, তারপরে কিন্তু শুরু হবে নারায়ণগঞ্জ। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই ভিডিও চিত্রের মাধ্যমে এই যে খোলামেলা পরিবেশের মধ্য দিয়ে সুন্দর একটি রাস্তা শিলমন্দি ইউনিয়ন গণেরগাঁয়ের, সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আশা করি যারা বিশেষ করে প্রবাসী আছেন, দীর্ঘদিন ধরে এলাকায় আসা হয় না, নিজের চেরোচেনা জায়গাটি দেখা হয় না, প্রিয় রাস্তা দিয়ে চলাফেরা করা হয় না, তাদের কাছে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে। তো যারাই আমার ভিডিওটি দেখবেন, এই রাস্তাটির সঙ্গে আপনার স্মৃতি জড়ানো কোনো ঘটনা আছে কিনা, কিংবা এই অঞ্চলে আপনার বাড়ি কিনা, আশা করছি সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার দেখার পাশাপাশি সকলের কাছে, সারা দেশের মানুষের কাছে, সারা বিশ্বের কাছে কিন্তু পৌঁছে দিবেন। তাছাড়া সবসময় আমার সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।